নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমরা সকলে? আশা করি আমরা সকলে খুব ভালো আছেন। দীপশিখা রান্নাশালার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজ যে রান্নাটা বানাচ্ছি সেটা আপনারা দেখুন। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। প্রথমে বাড়িতে চলে গেলাম। এই দুধ কচু আছে, দেখছেন গাছটা, এই গাছটা কেটে নেব। দুটো গাছ আছে, বেশি গাছ নেই। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই কচুটা কিন্তু কোনো চুলকায় না, কোনো আপনাকে তেঁতুল বা আমচুর কোনো কিছু টক জাতীয় ব্যবহার করার দরকার হবে না। একটা কচু আছে যেগুলো খেলে খুব প্রচণ্ড গলা চুলকায়। প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে। এবার ইলিশ মাছ নিয়েছি, তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাথাটাও লবণ হলুদ মাখিয়ে নিলাম। কচু শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। সবারই নিশ্চয়ই প্রিয় কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আমারও খুব ভালো লাগে। তো সেটা ভালো করে ডাঁটিগুলোকে ছুলে নিচ্ছি, দেখুন এরকমভাবে। আর পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেবো, আর এটাকে কুকারে সিদ্ধ করে নিতে হবে। কচু শাকটা দেখছেন কাটা হয়ে গেছে, এবার ভালো করে আরেকবার ধুয়ে নিতে হবে। বেগুন আলু কাটটা কেটে নিতে হবে, এটা শুক্তো করবো। তো এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছে এটা ভেজে নিচ্ছি সর্ষে তেলে, লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা যখন প্রায় ভাজা হয়ে গেলো, মাছটার উপরে তুলে নিচ্ছি। কচু শাকটা দিকে সেদ্ধ করে বসিয়ে দেবো। চিংড়িটা নিয়েছি, এটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে এটা ভেজে নিতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে কচু শাকটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দুটো সিটি ফেলে দেবো। শুক্তো করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, দেখছেন কচু শাকটা একদম কমে গেছে, এতটা শাকে এইটুকুন হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিচ্ছে জাস্ট 1-2 মিনিটের জন্য। দেখুন এক পাশটা একটুখানি মাছের যে কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে এটা নামিয়ে নিতে, না ভাজলেও চলে, কিন্তু আমি একটু ভেজে নিলাম। আপনি যদি চান এমনি এটাই করতে পারেন কাঁচাটাই। তো কালো জিরে নিয়ে নিলাম, আর 5টা কাঁচা লঙ্কা, 2 চামচ কাসুন্দিটা কিন্তু খুব ভালো লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ কাসুন্দি কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার বাড়িতে ট্রাই করবেন। পরিমাণ মতন হলুদ আর লবণ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জল 1 কাপ দিলাম। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ফুটে আসলে নামিয়ে নেব। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, নামিয়ে নিলাম। এবার যেটা করব, মশলাটা বেটে নিতে হবে কচু শাকের জন্য। দেখুন পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে নেব। এই কালারটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ ভালো করে কুচি নিচ্ছে। আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই সময় হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। মাছটা দিয়ে দিলাম আর সেদ্ধ করে কচু শাক দিয়ে ভালো করে শাকের জলটা পুরো শুকনো করে নিতে হবে। শুকনো হয়ে গেলে অবস্থাটা নামিয়ে নিতে হবে। আর মাথাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে না এই কচু শাকের মাথা দিয়ে কচু শাকটা খেলেই ভাত পরিবার কিছুই দরকার হবে না, এতটাই টেস্ট হয় এবং এতটা খেতে ভালো লাগে। তো হয়ে গেল ওই রান্নাটা। এবার যেটা করব, চিংড়ি মাছের টক, আমচুর দিয়ে চিংড়ি মাছের টকটা করে নেব। প্রথমে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে যে টকটা করছি, এখানে আমি সরষে বা পোস্ত বাটা কাসুন্দি ব্যবহার করেছি। শুকনো লঙ্কা আর কাসুন্দি দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে, আর আমচুর দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ হবে আর মাছ ভাজার তেলটা খাওয়া হবে না, সেটা অনেকে হয়।
গরম ভাতের উপরে ইলিশ মাছের তেলটা নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, এবার দেখাচ্ছি পরের ভিডিওতে।